হ্যালো ফ্রেন্ড, কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকের ইন্টারভিউটা একটু অন্যরকম করলাম, কারণ হচ্ছে তোমরা জানো মিশো থেকে আমি একটা ড্রেস নিয়েছি। সেই ড্রেসটা পরেই আজকে আমি যাচ্ছি আমার বোনের বাড়ি। কারণটা হচ্ছে আমার বোনের ছেলের আজকে বার্থডে, সেই উপলক্ষেই হচ্ছে আমার যাওয়া। আর ভাবলাম ড্রেসটা পরে তোমাদের একটু দেখিয়ে দিই যে ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে, কমেন্ট করে অবশ্যই জানিও। আমি এখন চলে এসেছি আমাদের বাজারে, আর এটা হচ্ছে বাজারের মধ্যেই একটা মন্দির আছে, মা কালীর মন্দির এটা। আর আমরা হচ্ছে বাজার থেকে বাস ধরবো, আমাদের এখানে বাজার থেকে একদম বাস ধরে কৃষ্ণনগর যাব। আর এই দেখো এখন বাস চলে এসছে আর আমরা বাসে উঠে গেছি। বাস কিন্তু ছেড়ে দিয়েছে। আর কৃষ্ণনগর ঠাকুরতলা যাব। তোমরা অনেকেই চেনো ঠাকুরতলা, আবার অনেকেও চেনো না। যারা চেনো না আমাকে কমেন্ট করো, আমি বলবো। আর ওখানেই হচ্ছে আমার বোনের বাড়ি। আর সত্যি কথা বলতে বাসে উঠলে আমার মুখ পুরো বন্ধ হয়ে যায়। আর এই যে ফাইনালি আমি চলে এসেছি আমার বোনের বাড়ির কাছেই। এই যে এখানে ভেবেছি আমি একটু অন্যরকমভাবে ইন্ট্রো দেব, কিন্তু একটু নার্ভাস ফিল করার পরে তার জন্য আর দিইনি। তাই আমি ভয়েসটা অফ করে আমি এখন ভয়েস করছি। আর এখানের পরিবেশটা না সত্যি বলছি অসাধারণ। এখানে দেখো, তোমরা দেখলেই বুঝবে এখানে পরিবেশটা অসাধারণ। আর নৃসিংহতলা মন্দির এটাকে বলে, আর এটা হচ্ছে ওই বাবার, নৃসিংহ বাবার পুকুর। আর এই যে ফাইনালি আমি চলে এসেছি বোনের বাড়ির একদম সামনে, গেটের কাছেই একদম। আর এটা কিন্তু চাষি এলাকা। আর এই যে এসে দেখছি প্যান্ডেল এখনও কমপ্লিট হয়নি, প্যান্ডেল করছে। তারপরে দেখো রান্নাবান্না শুরু হয়ে গেছে এখানে, যেহেতু দুপুরে রাতে খাবে তাই সকাল সকাল রান্নাবান্না শুরু হয়ে গেছে। আর প্রায় 200-300 লোকের আয়োজন, তাই একটু তাড়াতাড়ি রান্নাবান্না করছে। আর এই দেখো মাঠের, আর সত্যি কথা বলতে এই মাঠের ভিডিওটা তোমাদের দাদাভাই করেছে। আমি মাঠে যেতে পারিনি, কারণ হচ্ছে বাড়িতে কিছু কাজ ছিল, সেই কাজগুলো আমি করছিলাম, তার জন্য আমি মাঠে যেতে পারিনি। এখানে আমার ছেলে, বোনের ছেলে, আমার জায়ের ছেলে ও গেছিলো আমাদের সাথে, তাই ওরা সবাই মিলে মাঠে ঘুরতে গেছিলো। ওখান থেকেই ওরা মাঠের ভিডিওটা করে নিয়েছে। আর আমার বোনের বাড়ির এখানে সবচেয়ে বেশি ফুলের চাষ হয় আর সবজির চাষ হয়। সারা মাঠ জুড়ে দেখো ফুল, রজনীগন্ধা, গাঁদা, গোলাপ, সূর্যমুখী, আরও অনেক অনেক কিছু চাষ হয়। আর বললাম তোমাদের সবজির চাষ বেশি হয়, আর ধান চাষ টুকিটাকি হয়। তারপরেই দেখো এটা হচ্ছে কলা বাগান। আমি যেতে পারিনি, এখন ভিডিওটা আপডেট করতে বসেছি। এত কষ্ট লাগছে যে যেতে পারলাম না, বাট থাক, পরে গিয়ে আবার ঘুরে আসবো মাঠ থেকে, কারণ বাড়িতে একটু টুকিটাকি কাজ ছিল, তার জন্য আমি আর যাইনি। যে যাও তোমরা যাও, তোমাদের দাদাভাই বলেছিল যে তুমি চলো, আমি আর যাইনি। এই যে ওটা গোলাপ বাগান ছিল। আর এখানে হচ্ছে বিকেলবেলা আমরা খাওয়া দাওয়ার পরে বার্থডের বেলুনগুলো তোমাদের দাদাভাই, আমার বোনের বর, আমার ছেলে বোনের মেয়ে, এই যে আমার বোন, সবাই মিলে বেলুনগুলো বাঁধছিলাম আর একটু হাসি মজা করছিলাম। আর এই দেখো আমিও বেলুন ফোলাচ্ছিলাম। তারপর বেলুন কতগুলো নিয়ে আমাকে বসিয়ে রেখেছিলো, ওইগুলো হ্যাপি বার্থডে লেখা কমপ্লিট না করে ওরা বেলুন টাঙাবে না, তার জন্য আমাকে বেলুন দিয়ে বলছিল তুমি বসো, তোমাকে কিছু কাজ করতে হবে না, আমরা এগুলো কমপ্লিট করে দিই। আমি এখানে বসেছিলাম আর একটু সবাই মিলে খুব মজা করছিলাম। উল্টো পাল্টা সবাই একসাথে থাকলে উল্টো পাল্টা একটু মজা হয়, তো তার জন্য আমি রিয়েল ভয়েসটা দিইনি, পরে আমি ভয়েসটা দিচ্ছি। তারপরে দেখো প্যান্ডেলের ভেতর থেকে একটু বাইরে আসলাম, এসে এই যে মাইক ঠাইক বাজছিল, বাচ্চা কাচ্চা একটু ডান্স করছিল। আর এই দেখো আমাদের মোটামুটি প্রায় কমপ্লিট বেলুন লাগানো, তারপরে যে হ্যাপি বার্থডে লেখাটা, ওগুলো প্রায় কমপ্লিট। আমাদের বাড়ি 3 জামাই মিলে একদম রেডি হয়ে এগুলো করছে। আর এখানে বাচ্চা কাচ্চা একটু বেলুন দিয়ে খেলা করছে। এই দেখো আমার ছেলে টেঙ্গে টেঙ্গে ওটা ডান্স করছিল একটু। মাইক চালালে এটা চালাও, ওটা চালাও, এটা করব, ওটা করব, এই বাচ্চা কাচ্চার কাজই এই। আর আমরা তো ভেতরে ওই বেলুন নিয়ে ওগুলো করছিলাম, আর ওদের বাইরে দিয়ে দিয়েছি খেলার জন্য। আর এই যে সন্ধ্যাবেলা হয়ে গেছে, এই যে কেক কাটিংয়ের টাইম চলে এসে, সবাই আশীর্বাদ করছে। কারণ হচ্ছে কেক কাটিংটা না প্রায় 7টার মধ্যে কমপ্লিট করে ফেলেছি, কারণ হচ্ছে ওর পিসি একটু দূর থেকে এসছে, উনি বাড়ি চলে যাবে তাড়াতাড়ি, তার জন্য বলেছিল কেকটা একটু তাড়াতাড়ি করে কাটিং করে নাও। আর আমি বললাম ওই দিকটা হচ্ছে চাষি এলাকা, তো ওদের প্রায় 7টা থেকে খাওয়া দাওয়া, 7টা সাড়ে 7টা থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করতে, কমপ্লিট না খাওয়া দাওয়া চালু হয়ে যাবে, তার জন্য কেক কাটিংটা একটু তাড়াতাড়ি করে নিলাম, কারণ লোকজন অনেক চলে এসেছিলো। আর যেহেতু ভিডিওটা আমি করিনি, আমার দেওরের ছেলে করে দিয়েছিল,
তার জন্যে ও কাউকে দেখায়নি সেরকম, আমাকে আর এই টেবিলের কাছে যারা ছিল তাদেরকেই দেখিয়েছে। আর কেকটা তো অসাধারণ ছিল। ওই যার বার্থডে বয় সে কী করছিল, কেকের ভেতর থেকে চকলেট তুলো খাচ্ছিল। বাচ্চা মানুষ কি আর বলবো বলো। তার জন্য আমি ওর হাত থেকে ছুটিটা নিয়ে আমার হাতে রেখে দিয়েছিলাম। এই যে এটা হচ্ছে ওর ঠাকুমা যে পায়েস খাচ্ছিলো। ও তো কিছুতেই পায়েস খাবে না, ওর ভালো লাগছে না, ও কেকটাই খাবে, তার জন্য কেক খাওয়ার জন্য। আর এটা হচ্ছে আমার বোনের মেয়ে, লিপস্টিক নষ্ট হয়ে যাবে দেখে পায়েস খেলো না। এই যে তারপর হচ্ছে এটা হচ্ছে ওর হলো বড় ঠাকুমা, আমার বোনের হলো জেঠি শাশুড়ি। উনি আশীর্বাদ করছিল। আশীর্বাদ করার জন্য তো মাথাটা সামনে নেওয়ার দরকার। ও কী করছিল, কেকটা মনে হচ্ছে মুখ দিয়ে খেয়ে নেবে, খাওয়ার জন্য চেষ্টা করছিল। আমি তাই মুখটা ধরে রেখেছিলাম যে বাবা একটু দাঁড়াও, তারপর সবাই দেবে। আর সবার আগ্রহটা কেকের দিকেই ছিল, কারণ কেকটা এত সুন্দর দেখতে ছিল বলার মতো না। আর কেকটা কিন্তু ওর গিফট করেছে ওর পিসি, ওর পিসে মশাই আর ওর পিসি একটা চেন্ডে গিফট করেছে। কে কি গিফট করেছে আমি দেখাতে পারিনি, খুব তাড়াহুড়োর মধ্যে আমি গেছিলাম আর খুব তাড়াহুড়োর মধ্যেই আমি চলে এসেছি, দেখাতে পারিনি। আর বাড়ি ভর্তি লোকজন, যেহেতু ওদের পরিবেশটা একটু অন্যরকম, এখানে সবাই চাষি এলাকা মানুষজন, পুরো খেতে দিতেই প্রায় বিকেল 5টা-6টার সময় ওরা বিকেলের খাবার খায়। ওই দিতেই টাইমটা ওভার হয়ে গেছিলো। আর যেহেতু বোনের বাড়িতে ওরা লোক কম, আশেপাশের লোকজন বেশি, তার জন্য আমি, আমার বোন, আমার বর, শুধু ওরাই সব কাজ করছিলাম। আর কাজ করতে গেলে কিন্তু নিজে কাজ করব আবার নিজে ভিডিও দেবো সেটা কিছু হয় না। তাই আশেপাশে যারা ছিল ওর যাকে দেখেছি সে তাকেই বলেছে ভিডিওটা একটু করে দাও, করে দিয়েছে। আর এটা হচ্ছে আমার ঠাকুমা তারপর আশীর্বাদ করলো। আর এত বদমাশি করছে, ও দেখো মাথা আমি ঠেলে দিচ্ছি আশীর্বাদ করার জন্য, ও শুধু কেকের দিকেই নজর। তারপরে দেখো এই যে ফাইনালি আমাদের বার্থডে বয়ের কেক কাটিংয়ের পালা, কেক কাট করবে। আর আমি বলছি আমি কিন্তু রিয়েল ভয়েস দিতে পারিনি, যেহেতু কারণ হচ্ছে মাইক চলছিল তো, তার জন্য দিতে পারিনি। মাইক চললে মাইকের গানটা যদি আমার ভিডিওতে আসে অনেক সময় কপিরাইট আসে, তার জন্য দিইনি। আর এই যে কেক কাটিং চলছে। তারপর দেখো আমি, তোমাদের দাদা ভাই, ওর মা সবাই মিলে একটু ভাত, রাইস যা যা ছিল সব কিছু খাইয়ে দিয়ে, সব কিছু একটু করে খাইয়েছি। খাবারটা দুপুরে দেওয়ার কথা ছিল, দুপুরে এত লোকজনের ভিড়, দুপুরে খাওয়া দাওয়ার জন্য আমরা পারিনি, তাই রাত্রেই খাবারটা দিয়েছিলাম। আর এই দেখো প্রায় 8:30টাও বাজেনি, প্রায় 8:45 বাজে, তখন সবাই খেতে বসে গেছে। আর এখন দেখো রাত প্রায় 12টা বাজে, আমরা বাড়ির লোক সবাই খেতে বসেছি। আমি সিম্পল শুধু রাইস আর একটু মাংস আর স্যালাড নিয়ে খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়ার পরে আমরা সবাই রুমে শুয়ে পড়েছি। আর আমার বোনের বর, তারপর আমার বর, আমাদের বাড়ির 4 জামাই মিলে ওরা প্যান্ডেলের মধ্যেই শুয়েছিল। প্রচুর পরিমাণে গরম পড়ছিল, তার জন্য ওরা বলছিল যে আমরা প্যান্ডেলের মধ্যে শোবো, অসুবিধা নেই, তোমরা ঘরে শুয়ে পড়ো। আর আমি সকালবেলা উঠে ওদের একটু ভিডিও করে নিয়েছি, যে সব কিছুই থাকলো এটাও একটু স্মৃতি থাক। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো বাই।